ওয়েলকাম বন্ধুরা, আমি টেক রাসেলের পক্ষ থেকে রাসেল আছি আপনাদের সাথে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা অ্যাডভান্স লোগো বানিয়ে ফেলবেন কাইনমাস্টার দিয়ে খুব সহজে। সেটা দেখার জন্য ভিডিওটা শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো কিভাবে আপনারা এফেক্টস টিউটোরিয়াল বানাবেন বা কিভাবে একটা কাইনমাস্টারের মধ্যে আপনি লোগোটা সুন্দরভাবে সাজিয়ে বানাবেন, তা এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা ভিডিওটা শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন। অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। প্রথমে আপনাদেরকে কাইনমাস্টার ওপেন করতে হবে। কাইনমাস্টার ওপেন করার পরে বন্ধুরা আপনারা চলে যাবেন প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে 16.9 দিয়ে দিবেন। এরপরে মিডিয়া থেকে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন, কালো ব্যাকগ্রাউন্ড। আমি একটা কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেওয়ার পরে আপনারা সচরাচর ব্যাকগ্রাউন্ডটা আপনার যতটুকু স্থানে প্রয়োজন ততটুকু স্থানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি যে লোগোটা বানিয়েছেন ওই লোগোর লেখাটা আপনি এখানে সেট করে দিবেন। তাও লেয়ার থেকে আবার মিডিয়াতে যাবেন, যাওয়ার পর আবার এখান থেকে ওই যে আমি রেড লেখাটাও নিয়ে আসবো। এরপর এটা একটু পরিমাণ মতো টেনে বসাই দেবো। এরপর আবার লেয়ার থেকে মিডিয়াতে যাবো। মিডিয়াতে যাওয়ার পর আমার এই যে লোগোটা আছে এই নিউটা এটাও আমি বসিয়ে দিব। এটাও একটু পরিমাণ মতো একটু দূর করে বসিয়ে দিব। আবার লেয়ার থেকে মিডিয়াতে যাবো, তারপর আমার এই যে লোগোটা আছে লোগোটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে দেখুন আমি এখানে অ্যানিমেশন হিসাবে দিয়ে দিব একদম নিচেরটা, এখানে 0.5 দিয়ে দিবেন। তারপরে বন্ধুরা আবার অ্যানিমেশনে যাবেন দ্বিতীয়টাতে, এটা তো 0.5 দিয়ে দেবেন। আবার তৃতীয়টাতেও যাবেন, তৃতীয়টাতে গিয়েও আবার অ্যানিমেশনে গিয়ে একদম সবচেয়ে নিচেরটা রাবার এটা দিয়ে দিবেন, তারপর 0.5 দিয়ে দিবেন। তারপর এটাতে গিয়েও অ্যানিমেশনে গিয়ে রাবার স্টাম্প এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এবার দেখুন 0.5 পরিমাণ মতো বসিয়ে দিলাম। এবার এরপর দেখুন ভিডিওটা আমি ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। লোগো আসলো, প্রথমে লেখা। এরপর এখানে মাঝখান দিয়ে আপনি এখানে কিছু লিখতে পারবেন। ওই যে ডাউনলোড করা আপনার যে ফাইলটা ছিল, আমি এখানে রাস্তার একটা ফাইল নিয়েছিলাম, এটা আমি বসিয়ে দিব। এবং এটা বসার জন্য আমাদের প্রথমে ব্লেডিংয়ে গিয়ে ডার্কেন লাইটেন আপনার থেকে যেটা ভালো লাগে। আমার থেকে অন্ধকার ভালো লাগতেছে, আমি অন্ধকার দিয়ে দিলাম। এই অ্যানিমেশনে গিয়ে আপনি এখানে গিয়ে ফেড দিয়ে দিবেন। তো ফেড দিয়ে দিলে দেখুন কীরকম হয়, লোগোটা একবার সাদা থেকে কালো হয়ে যাচ্ছে, কালো থেকে আবার নীল হয়ে যাচ্ছে। এরপর এটা দেখুন। এরপর এখানে গিয়ে কাঁচি অপশনে গিয়ে আমি এটা ট্রিম হেল্পটা কেটে দিব। এবার ওইটাতে ক্লিক করব, ডুপ্লিকেট একটা ফাইল নিয়ে নেবেন। ডুপ্লিকেট একটা ফাইল নিয়ে এটা একটু টেনে দিবেন সুন্দর করে। এবার এটা একটু বড় ছোট করে দিতে হবে, মানে একটার ভিতরে ওই লোগোটার ভিতরে আরেকটা লোগো আমি ঢুকিয়ে দিলাম। এরপর কাছে অপশনে যাবেন, আবার এদিকে ডান দিকে যত বেরিয়ে গেছিলো ততগুলো আবার একটা ডুপ্লিকেট ফাইল নিয়ে নেবেন। এটাকে এবার একটু টেনে এদিকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে এটাকে একটু দূর করে বসাবেন। হ্যাঁ, আবার একটা ডুপ্লিকেট ফাইল নেবেন। এটা নিয়েও আপনি একটু চিপে ধরবেন, চিপে ধরে টেনে একদম এ পাশে নিয়ে আসবেন। এই যে এটার নিচে ডবল বসিয়ে দিচ্ছি আর কি, আমি লোগোটাকে ডবল বসাবো। তো এখানে আমার যতটুকু প্রয়োজন ততটুকু বসাবো। তো আমি এটাকে আরেকটা ডুপ্লিকেট ফাইল নিয়ে আবার এটা একটু টেনে উপরেরটা টেনে একদম এই পাশে দিয়ে দেবো, বা নিচেরটা টেনেও এই পাশে আনতে পারেন, সমস্যা নেই। তো উপরেরটা টেনে এখানে আনার পরে এরপরে আপনারা এখানে গিয়ে আবার ডুপ্লিকেট একটা ফাইল নেবেন। ডুপ্লিকেট ফাইলটা নিয়ে আপনার টেনে একদম ওইটার নিচ বরাবর। তার মানে একটা ইফেক্টকে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছেন ওইটা ডবল করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে বন্ধুরা আরেকটা ডুপ্লিকেট ফাইল নেবেন। এরপরে এটাও টেনে এদিকে দিয়ে দিবেন। এরপরে বুঝতেই তো পারতেছেন দুইটা আমি দিতে বললাম আপনাদেরকে ডবল ইফেক্ট হওয়ার জন্য। তো এরপর আবার ওইখানে ক্লিক করবেন, আরেকটা ডুপ্লিকেট ফাইল নেবেন। ওই ডুপ্লিকেট ফাইলটা নিয়ে আবার এদিকে টেনে এটা ওইটার শেষে যেটা বসালাম এটার নিচে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এবার দেখুন ভিডিওটা আমি ওপেন করে দিলাম, লোগো দেখাচ্ছে, এরপর কালো হয়ে গেছে। এরপর দেখুন রেড, এরপর আবার লোগোটা কীরকম কালো হয়ে গেছে। আবার এখানে গিয়ে নিউটাতে আমি একটু ঠিক করে দিব। নিউটাতে গিয়ে আমি এখানে অ্যানিমেশনটা আমার করার খেয়াল ছিল স্কেল আপ, এটা দিয়ে দিব। স্কেল আপ দিলে সুন্দর হয়, স্কেল আপ দিলাম। এবার দেখুন ফাইলটা এখানে যেহেতু আমার ডিস্টার্ব দিচ্ছে, আমি এখান থেকে এক্সপোর্ট করে নিব। এখানে গিয়ে এক্সপোর্ট করার জন্য লো কোয়ালিটির একটা এক্সপোর্টিং নিয়ে নিলাম। এক্সপোর্ট নিয়ে নেওয়ার পরে দেখুন আমার এক্সপোর্ট হয়ে গেছে। আগের ফাইলটা ডিলিট করে দেবো, আবার প্লাস এখানে ক্লিক করবো, 19.9 এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার মিডিয়া থেকে লেয়ার থেকে ওই যে ফাইলটা এক্সপোর্ট করলাম দেখুন, সরি স্ন্যাপ টিউব ভিডিও আমি যেগুলো এখানে রেখেছিলাম আগে থেকেই করে রেখেছিলাম, ওই ভিডিওটা নিব। নেওয়ার পরে মিডিয়া থেকে লেয়ার যাব, আবার আমি যে এক্সপোর্টটা করলাম ওই এক্সপোর্টটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এটা বসিয়ে দিব এখানে। দেখুন একটু অপেক্ষা করুন, ওই ভিডিওটার উপর বসিয়ে দিলাম। পিছনে কিন্তু আমি এর আগে একটা ভিডিও আগে থেকেই আমি বানিয়ে রেখেছিলাম, মানে পিছনে অন্য ব্যাকগ্রাউন্ড দিয়ে। এটাও নিলাম। এরপর আমি এটাও নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এখানে এটা বসানোর পর আমি পিছনের স্ক্রিনটা ইরেজ করে দিব। ইরেজ করে দেওয়ার পর বসিয়ে দিলাম।
এরপর একটু একটু পরিমাণ মতো সম্পূর্ণ বড় জায়গা করে বসিয়ে দিলাম। হ্যাঁ দেখুন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে, এক্সট্রা যে ভিডিওটা লাগিয়েছিলাম ওইটার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, কিন্তু এটার যে ভিডিওটা ছিল এটা চলে গেছে। এরপরে কাছে অপশনে যাবেন, কাছে অপশনে যাওয়ার পরে স্প্লিটার প্লেট মানে 2 ভাগ করে দিবেন। 2 ভাগ করে দেওয়ার পরে ঠিক আর একটু এতটুকু নিউর এখানে গিয়েও হ্যাঁ একটু একটু এই যে এখানে এখানে কাছে অপশনে গিয়ে আবার স্প্লিট করে দিবেন, তার মানে কেটে দিবেন, কেটে 2 ভাগ করে দিবেন। আবার এদিকে আনবেন, এদিকে এনে আপনার এই যে এই লোগোটার আগ পর্যন্ত একটা কার্ড লাগাবেন। কার্ড লাগানোর জন্য প্রথমে এখানে আমি কাছে অপশনে যাব, স্প্লিট অ্যান্ড প্লেট কার্ড লাগিয়ে দিলাম। এবার এখানে আমি একটা একটা চাইলে ইফেক্ট বসাতে পারবো। এবার এখানে চেপে ধরে আমি এখানে কালারটা আমি চেঞ্জ করে দিব। এই কালারটা আমি চুজ করলাম, দেখুন এরকম কালারটা কীরকম হয়ে গেছে। এরপর এখানে গিয়ে আরেকটা কালার চুজ করব, এখানে কালার দিব আমি মনে করুন কালার ফিল্টারে গিয়ে এখানে যেহেতু এটা দিলাম এখানে একটু লাল ধরনের দিলাম। এরপর এটাতে গিয়ে একটা দিয়ে দিব, এটাতে গিয়ে কালার ফিল্টারে যাবেন, সরাসরি কালার ফিল্টারে যাওয়ার পরে যে কোনো ধরনের কালার চুজ করতে পারবেন। তো আমি একদম নিচে গিয়ে এটা দিয়ে দিলাম, একটু হলুদ টাইপের। এরপর এটাতে গিয়েও একটা দিয়ে দিবেন, কালার ফিল্টারে যাবেন, যাওয়ার পরে আপনার এটা যেহেতু একটু কালো টাইপের দেখাচ্ছে আমি এটা দিয়ে দিই, এটার সাথে ভালো মানাবে, তো দিয়ে দিলাম। এবার ভিডিওটা আমি ওপেন করলাম, দেখুন কালার একটার পর একটা কালার চেঞ্জ হবে। এরপর বন্ধুরা ওই যে নিচে যে লোগোটা আছে এটা আমি একটু এই পাশে টেনে দিই, যাতে একটু আবার লেয়ার থেকে মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পরে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, নিয়ে এসে এটা একদম নিচে করে বসাবেন। নিচে করে বসানোর পরে এটা সম্পূর্ণ টেনে দিবেন আপনারা, একদম আমি নিচে টেনে দিলাম। টেনে দেওয়ার পরে এটা বসিয়ে দিলাম। এরপর ডুপ্লিকেট একটা ফাইল নিয়ে এটাও একদম আবার উপর দিয়ে একটু করে বসাবেন। এই দেখুন ইন্ট্রোর মতো করে ফেলতেছি আমি। এটা তো এমনিতে বানাচ্ছি তো ইন্ট্রো, তবে এটা এভাবে করলে একটু সুন্দর হয় আর কি। আপনার কোনো সফটওয়্যারের প্রয়োজন হয় এগুলো কাইনমাস্টার দিয়ে নিজেই করতে পারবেন। বসিয়ে দিলাম, এটা ড্রিফটিং দিয়ে দিলাম, এরপর ওকে দিয়ে দিলাম। ভিডিওটা চালু করলাম, দেখুন উপর দিয়ে কালো, নিচের দিয়ে কালো, মাঝখান দিয়ে লোগোটা ঘুরতেছে, রেড এটা ঘুরতেছে, উপর দিয়ে কালো, নিচ দিয়ে কালো। অ্যানিমেশনটা খুব সহজেই হয়ে গেছে, দেখুন সম্পূর্ণ লেখাটা আমার হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা চাইলে এভাবে করেই যে কোনো ধরনের প্রফেশনাল লোগো বানিয়ে ফেলতে পারবেন কাইনমাস্টার দিয়ে। আশা করি বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন বন্ধুরা। লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।